আসসালামু আলাইকুম সবাইকে, কম্বাইন্ড ক্লাসরুমে সবাইকে স্বাগতম। তো আজকে আমি করাবো এসএসসির জন্য ইকোনমিকের সিকিউ। তো এখানে বইয়ের 28 নম্বর সিকিউটা আমি নিয়েছি, তো এটা আজকে আমি সলভ করব। আমি একসাথে 2-3টা সিকিউ সলভ করে দিতাম, কিন্তু বোর্ডে ওইরকম স্পেস নেই যে একসাথে 2টা বা 3টা সিকিউ সলভ করাবো। তো আমি একটা একটা করে আর কি সবগুলো সিকিউ সলভ করে দেবো। তো আসো আজকে এই সিকিউটা সলভ করি। 28 নম্বর প্রতিযোগী কি বলছে যে এবিসি একটা ত্রিভুজ, এ বি কোণ 90 ডিগ্রি আর এবি 5 সেন্টিমিটার, বিসি হলো 12 সেন্টিমিটার। আচ্ছা, আমরা এবিসি একটা আগে ত্রিভুজ লিখি। এ বি সি। এখন এখানে বলছিল যে বি কোণ 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি। আচ্ছা, তারপর এবি বলছিল 5 সেন্টিমিটার, এবি 5 সেন্টিমিটার, বিসি কত, বিসি 12 সেন্টিমিটার। তার মানে কি প্রতিভুজটা নাই। আমাদের কোন নাম্বার প্রশ্নে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করে দিয়েছে, তাহলে তার মানে কি আমরা প্রতিভুজটা জানি। তাহলে কি লিখতে পারি, আমরা জানি প্রতিভুজের চাইছে x স্কয়ার সমান সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার। এখন ab স্কয়ারের মান, ab এর মান কত 5 প্লাস bc এর মান কত 12, x স্কয়ার সমান সমান 5 স্কয়ার করলে কত 25 আর 12 স্কয়ার করলে কত 144। x স্কয়ার সমান সমান দাও সেটা নেই কত হয় 25 প্লাস 144 169। এসি সমান সমান 2/169, এগুলো করলে লিমিট দেওয়া হয় 13। তাহলে এটা কি হবে, যেহেতু সবগুলো সেন্টিমিটার ছিল তাহলে এটাও কি সেন্টিমিটার। তাহলে আমাদের প্রতিভুজ পাই গেলাম কত 13। ক নাম্বার করা আমাদের শেষ। এখন আসো খ নাম্বারটা করি। এখানে হচ্ছে সি কোণ সমান সমান থিটা। আগে আমি ত্রিভুজটা আঁকি। সি কোণে যেহেতু থিটা বলছে এখানে থিটা দিলাম, আর বি কোণ 90 ডিগ্রি ছিল, এখানে এবি ছিল কত 5, প্রতিভুজ পাইলাম কত 13 আর বিসি ছিল 12। সি কোণ যেহেতু থিটা বলছে, থিটা কোণের বিপরীত বাহু বা কি হয়, থিটা কোণের বিপরীত বাহু হয় লম্ব। তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা প্রতিভুজ। এখন দেখি আমাদের কি বলছে, বলছে যে sin θ প্লাস cos θ এর মান নির্ণয় করো। তাহলে sin θ সমান সমান এখানে কি হবে, sin θ সমান সমান sin সমান সমান আমরা কি জানি, সাগরে লবণ আছে, তার মানে কি লম্ব বাই প্রতিভুজ। এখানে লম্ব কত, লম্ব এখানে 5, প্রতিভুজ কত 13, তার মানে কত হবে 5/13। cos θ সমান সমান আমরা কি জানি, কবরে ভূত আছে, কবরে যেহেতু ভূত আছে তাহলে আমরা কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত 12 আর অতিভুজ কত 13। এখন আমাদের sin θ cos θ এই দুটার মান চাইছে, তাহলে সুতরাং sin θ প্লাস cos θ, sin θ এর মান কত 5/13
আর cos থিটার মান 12/13। এখানে যদি আমি 13 লসাগু নেই তাহলে 5 প্লাস 12, তার মানে কি 17/13। এটাই উত্তর। sin থিটা প্লাস cos থিটার মান কত হবে? 17/13। তারপর বলছে যে উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান sec স্কয়ার a ইনটু cos স্কয়ার a। আচ্ছা, এখানেও আমরা চিত্রটাই আঁকবো শুরুতে। এখন এখানে যে সবগুলোতে কি আছে? a আছে, এখানে a, এখানে a, এখানে b। এটা দ্বারা বুঝাইতেছে a কোণে আমার থিটাটা থাকবে। a কোণে আমার কি থাকবে? a কোণে থাকবে আমার থিটা। আচ্ছা, একটু আগে বললাম যে যে আমার থিটা কোণের বিপরীত বাহু হয় লম্ব। জিনিসটা আবার মনে রাখতে ভালো হবে যে থিটা কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব। তাহলে আমার লম্ব এখন কোনটা? লম্ব কিন্তু আমার এটা, আর ভূমি হয়ে যাবে আমার এটা। তো থিটা যদি এখানে বলে তখন কিন্তু কি লম্ব আর ভূমি কি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অতিভুজ সেম থাকবে। এখন আমরা করি সরাসরি লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড সমান। আচ্ছা, এখানে বলছে যে sec a, sec a সমান কি জানি? sec এর কথা যখন আসবে তখন আমরা cos চিন্তা করি। cos যেমন আমরা চিন্তা করছিলাম, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে sec এর ক্ষেত্রে কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কত? 13, আর এখানে ভূমি কত? ভূমি কিন্তু 5, তার কি স্কয়ার প্লাস এখানে কি আছে? cos x যখনই আমরা ভাববো তখন sin এর কথা আগে ভাববো। sin সমান কি আছে? সাগরের লবণ আছে, তাহলে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? 13, আর লম্ব কত? 12। তাহলে অতিভুজ কত? 13, লম্ব 12, তার স্কয়ার। তার স্কয়ার করলে কত হবে? 169, প্লাস স্কয়ার করলে 25, তার স্কয়ার করলে কত? 169, তার স্কয়ার করলে কত? 144। যে লসাগু নেই তাহলে কত হবে? 144। না, লসাগু নিলে 144 আসবে না, লসাগু নিলে পুরোটা এমন গুণ করা লাগবে। মানে যেমন তো 25 তো আর 144 যাবে না, তখন আগে গুণ করি। 25 গুণন 144 তাহলে কত? 3600। এখন 3600 বা 25, 144 গুণন 169, তাহলে কত? 24 36 প্লাস এখানে আবার এইটুকু করতে হবে। তাহলে 3600 বা 144, 25 গুণন 169, 4225। তাহলে দুইটা আমাদের যোগ করতে হবে। 24, 3, 3, 6 যোগ 4, 2, 2, 5। এটা যোগ করলে কত হবে? 2, 8, 5, 6, 1 বাই 36। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা এই মানটা পাইলাম। এখন রাইট হ্যান্ড সাইড করি।
রাইট হ্যান্ড সাইডে কি আছে sec আর cos কি আছে কিন্তু মাঝখানে শুধু ইনটু আছে। আচ্ছা sec এর মান এখানে কত পাইছিলাম 5/13 5/13 ইনটু cos এর মান কত পাইছিলাম 13/12 25 169 ইনটু 169। আচ্ছা এখানে 169 আর এখানে কত হবে 144। আচ্ছা এখানে কি 5/13 আসছিল না 13/13 মানে যদি সেকশন সমান কি লেখা হয় cos সমান যদি লেখা যায় যে তোমার কি ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই তাহলে এটা 13/5 13/5 তার মানে এখানে 69 এখানে কত 25। এখন সরাসরি যদি উপরে গুণ করি 109 তাহলে আমাদের আসে 28561 আর এখানে 25 গুণন 144 25 গুণন 144 তাহলে আসে কত 36। তাহলে লেফট হ্যান্ড সাইড আর কি রাইট হ্যান্ড সাইড আমাদের কি সমান মান আসলো, তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং left hand side equal to right hand side. So তো এই ছিল আজকের সৃজনশীল সিকিউ সলভ। নেক্সটে তোমাদের 28 নাম্বার, তারপর 29 নাম্বার, 30 নাম্বার এভাবে করে আমি তোমাদের সবগুলো সৃজনশীল সলভ করে দেবো ইনশাআল্লাহ।